ইয়েলকে আমরা পেয়েছি সমাজের একটা নায়ক হিসেবে। যে ইয়েল অন্যান্য মানুষের মতোই প্রেম করতে চায় একজন সুন্দরী রমণীর সাথে, নাম হচ্ছে ইয়েল। কিন্তু এই যে ইয়েলের হোসট হওয়াটা জীবনের প্রারম্ভিক, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় ইয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। কিন্তু জীবন তো আসলে অনিশ্চয়তা দুঃসহ জীবনে কেমিস্ট্রির সাথে মিলানো করছে। তাদের ইয়েল তার জীবনের যে কেমিস্ট্রি সেটা কিন্তু মিলাতে পারে, যদিও কেমিস্ট্রি ছাত্র। একসময় সে বিভ্রান্ত হয় তার জীবন নিয়ে, আশঙ্কায় পতিত হয় তার জীবন। সে বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যায় গ্রামে। সরকার দেখা সেই দরবেশ তাকে বলে যে তোমার এই মন যদি পরিষ্কার করতে চাও, এই কোনো সমাজকে থেকে মুক্তি পেতে চাও, তোমার দুঃখ কষ্ট নিজের মধ্যে আত্মপ্রতিষ্ঠা করতে চাও, তাহলে তোমাকে এভাবে হলে হবে না, তোমাকে যেটা করতে হবে সত্যির অর্থে ইয়েল। সেই ইয়েল কী করবে? এই ইয়েল নাকি 100 বছর একবার চলছে। এটাই আসলে প্রকৃতার্থে মানুষ, ভালো মানুষের কিছু যেটা আমরা যুগের পর যুগ দেখেছি, অবসর শুরু করে আজকের এই সমাজ পর্যন্ত ভালো ভালো মানুষ যারা এসছে পৃথিবীতে, তারা কিন্তু সেই ইয়েলের প্রতিচ্ছবি। এই ইয়েলই আমাদের আজকের যে নায়ক, সেই ইয়েল কিন্তু সেই ভালো মানুষের প্রতিচ্ছবি। আমরা সেই ইয়েলকে সর্বশেষ পাই। কথা বলে, সমাজ উন্নয়নের কথা বলে, সুন্দর ছোট্ট জায়গায় এখানে অন্যায় থাকবে না, অত্যাচার থাকবে না, সেই কথাই বলে। অর্থাৎ একজন কবি বা লেখক যে আদর্শিক যে মনোভাব, সেটাই কিন্তু এখানে তুলে উঠেছে এই ইয়েলের মধ্যে। জীবন ইলাল অর্থাৎ শোকের বারতা নিয়ে সেটা কিন্তু আসেনি। এই যে না আসার যে পেছনে যে রহস্যময়তা, সেইটাই কিন্তু এই উপন্যাসের একটা মূল প্রতিবাদ। আমরা দেখেছি যে উপন্যাসে আপনি এদিক ঘুরে যাবেন, ওই ব্যাকগ্রাউন্ড ওইটা পিছনে চলে যাবে, বুঝলেন না? আপনার তো ওদিকে যাওয়ার দরকার না, এদিকে ঘুরবেন, এই তাহলে ব্যাকগ্রাউন্ড ওইটা আসবে। উপন্যাসিক এখানে চরিত্র অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং উপন্যাসের যে নামকরণ সেটাও সার্থক হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে যে সাহিত্যিক যারা, লেখক যারা, তারা সমাজের কথা বলে। একটা কথা আছে যে সাহিত্য হচ্ছে মানব জীবনের প্রতিচ্ছবি, সেই প্রতিচ্ছবির কথাই তিনি এখানে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। কাজেই এই ইয়েল আমাদের সমাজের প্রতিচ্ছবি হিসেবে দেখা দিয়েছে। সে এই ইয়েল কিন্তু সবসময় অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মানবতার কথা বলে, সুন্দরের কথা বলে এবং জঞ্জাল সেগুলোকে মূলোৎপাটন করে একটা সুন্দর পৃথিবী সে করতে চায়। এটাই কিন্তু এই উপন্যাসের মূল বারতা। এবং সর্বশেষ আমরা দেখতে পাই যে ঔপন্যাসিক ইয়েলকে সার্থকভাবেই প্রবাহিত করেছে। ব্যর্থতা একদিকে আছে, আরেকদিকে তার সার্থকতা আছে। এই যে সার্থকতার যে প্রতিফলিত রূপ, সেটাই কিন্তু আমাদের একটা বৈশিষ্ট্য আছে। কবিতার সাথে উপন্যাস বা গল্প, গল্প এর সাথে উপন্যাসে আমি বৈশিষ্ট্য রাখতে চাই। উপন্যাসে সামাজিক বাস্তবতা চরিত্রের মধ্যে প্রকাশিত হয়। দূর নক্ষত্রে তাই করেছে। ইয়েল এবং ইলার প্রেমের মধ্য দিয়ে তাদের যে জীবনের কেমিস্ট্রি সেটা স্ফুরণ করার চেষ্টা করেছে এবং পরিচালিত করেছেন তার নিজের আলো দিয়ে। ইসমাইল হোসেন তার লেখনী, এবং সর্বশেষ আমরা দেখতে পাই যে ইয়েল কিন্তু আসলে সমাজের প্রতি বিন্দুত হয়েছে, সমাজের আসল চরিত্র, আদর্শ চরিত্র ঠাই করেছে। এখানেই আমি বলবো যে একজন উপন্যাসিকের কৃতিত্ব এবং সার্থকতা।